হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বৃষ্টির দিনে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আর বর্ষা যেরকম নেমেছে আমরাও সে বেশ ভালো আছি আর কি। বর্ষার সময় তো ঘরে থাকতে ভীষণ ভালো লাগে। তো চলো, আজকে অনেক দিন পরে আবার মাঝে মাঝে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে যে কারেন্ট অর্ধেক থাকছে অর্ধেক থাকছে না। তো সেই কারণে একটু সময় হচ্ছে। তো আজকের এক বন্ধু এসেছে, গোপাল সোনাকে দুটো ড্রেস দিয়ে গেছে। তোমাদেরকে দেখাই, এইটা দেখো, দেখছো? আমার ছোট্ট বাবুর জন্য। তো এসে এক সাবস্ক্রাইব আর কি, তো এসেছিলো, যেহেতু পাশাপাশি থাকে, পাশাপাশি না বেশ অনেকটাই দূরে থাকে, কিন্তু আমি বলি কি ওটা পাশাপাশি। যাই হোক, এসেছিলো, তো এসে দুপুরবেলা প্রসাদ পেয়েছে আর এইটা দিয়ে গেছে। দেখো, এটা আমার ছোটো বাবুর, আর এই একটা দেখো। তো বললো জন্মাষ্টমীতে দুজনকে পড়াতে। তো দেখো দুজনকেই সেম সেম দিয়ে গেছে। তো কত সুন্দর দেখাচ্ছে। তো চলো, আজকে ভিডিও বেশি বড় না, একদম ছোট্ট মতন হবে, বেশি বড় হবে না। তো প্রথমে বলি যে আমি বেশি এই কারণে বড় করব না, তোমাদের খুব জানি বড় ভিডিও দেখতে সময় লাগে, আর এই সময়ে প্রত্যেকটা মানুষের এত অসুবিধা হয় যে সময়কে একটুখানি ধরাশায়ী করলে খুব মুশকিল। তো সেই জন্য আমি বেশি বড় করব না, এই কারণেই ছোট্ট একদম। কারণ আজকে রাধারানীর যে কথা আছে, 1 পেজ, একটা পেজ। তো প্রভুপাদ আজকে 2 তারিখ, প্রভুপাদ 2 তারিখে 2 আগস্ট তা কী বলেছেন সেইটা আর কি। তো দেখো এখানে প্রভুপাদ কী বলছে, মাছকে যখন ডাঙায় রাখা হয় এটি ছটপট করে, এটা আমরা সবাই জানি, বা তার মৃত্যুও হয়ে যায়। একইভাবে যদি তুমি স্থলের কোনো প্রাণীকে, বা যদি আমাদেরকেই, তোমাকে জলের মধ্যে রাখা হয়, তুমি কষ্ট পাবে কি, বা তোমার মৃত্যু হবে। তাই আমরা চিন্ময় প্রকৃতির অংশ হওয়ার কারণে যতদিন জড় প্রকৃতির অধীনে থাকবে আমরা অবশ্যই অসুখী। তো এটা বৃন্দাবন দাসীকে লিখেছিলেন উনি, আগস্টের 2 তারিখে 1974 সালে। তো জয় ছিল প্রভুপাদ। প্রভুপাদ এত সুন্দর সুন্দর কথাগুলো লেখে, আর শুনে এত ভালো লাগে, আমার তো সত্যি খুব ভালো লাগে। তো নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যতাই। জয় জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়। তো তোমরা সবাই বলো, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে রাধারানীর ছোট্ট, তো ভাবছি এতটাই ছোট্ট যে একটা পেজ পড়বো না দুটো পেজ পড়বো, এটাই ভাবছি। যে অনেকটাই আগে কি হতো, অনেকটাই ছোট আছে। তো চলো আজকে শুরু করা যাক। আমার বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবো না কিন্তু, তোমরা এত সুন্দর শ্রবণ করছো। উপাদ বলেছেন এখানে যে আমরা যেহেতু কান দিয়ে বেশি শুনি, আর কান দিয়ে শুনি, দুটো কান আছে, আমরা সেখানে কম শুনি আর বেশি বলি। এর উদাহরণ দিচ্ছে প্রভুপাদ, যেমন আমরা ব্যাঙ দেখবে, এই বর্ষার সময় ব্যাঙ কী করে, প্রচণ্ড পরিমাণে ডাকে। তো ব্যাঙ যদি একটু চুপ থাকে তাহলে তার কিন্তু মৃত্যু আসে না। তো ব্যাঙ এতটাই গ্যাগুড় গ্যাগুড় করে ডাকতে থাকে, তার কারণে কিন্তু সাপের কবলে ব্যাঙ পড়ে। তো সেই জন্য আমাদের ভগবান দুটো কান দিয়েছে বেশি শোনার জন্য, সেখানে আমরা তার উল্টো করি, কম শুনি বেশি বলি। তো এটা আমাদের মানুষের দোষ, প্রত্যেকটা জীবের দোষ। তো এটা হচ্ছে অষ্টম অধ্যায়ের হচ্ছে এই অষ্টম অধ্যায় কিন্তু 3য় পরিচ্ছেদের আর কি। এখানে যে কটা কথা আছে সেই হিসেবে বলছি রাধারানী। তো এখানে হচ্ছে শ্রী রাধা, গোপিকাগণ এবং ব্রজবাসী বৃন্দ। তো এখানে পরপর ছোটো ছোটো গল্পগুলো একদম ছোটো ছোটোই আছে, বেশি বড় না। তো এখানে কি বলছে, শ্রী রাধারানীর গাত্রবর্ণ হচ্ছে রাধারানীর গায়ের যে বর্ণ, গায়ের যে রং আর কি, সেইটার কথা হচ্ছে। তো শ্রীমতী রাধারানীর গাত্রবর্ণ গোচনার মতন। গোচনা দেখবে এত সুন্দর, অনেকে হয়তো অনেক মানুষ খুব ঘৃণা পায়, অনেকে কিন্তু সত্যি কথা ঘৃণা পাওয়ার কোনো এখানে কারণ নেই। এখানে যারা গোমাতাকে সেবা করে তাদের কাছে গোচনাটাই এত পবিত্র। তো সেটা আমরাও যখন ছোট ছিলাম তখনও আমাদের কাছেও একটা খারাপ লাগতো, কিন্তু যখন আমরা আস্তে আস্তে নিজেদের বড় হচ্ছি, গ্রন্থ পাঠ করছি, তখন বুঝতে পারি আর কি। তো সেই আর কি গোচরার মতন, অথবা তত্ত্ব স্বর্ণের মতন। যখন স্বর্ণকে আমরা
আগুনে পোড়ানো হয় তার যে কালারটা, সেই কালারটা আর কি। কিংবা স্থির বিজলি প্রভার ন্যায়। রাধারানীর দেহবল্লরী, তার অপূর্ব রূপ মাধুরীমার জন্য পরম দ্রুতিময় এবং পরমোজ্জ্বল। তার সৌন্দর্য রূপ বিভাস নিয়ত বর্ধমান, মানে এত সুন্দর, যার ফলে তিনি সবসময় সর্বাপেক্ষা বেশি সুন্দর রূপে প্রতিভাত হন। প্রতিদিনই তাকে নব সৌন্দর্য কলার অধিকতর রূপান্তরিত দেখা যায়। এমন নয় যে আজকে রাধারানীকে যেমন দেখতে লাগবে কালও সেরকম দেখতে লাগবে, কিন্তু নয়, রাধারানীকে প্রত্যেকটা দিন তাকে অন্য অন্য রূপে দেখতে পাওয়া যায়। এত সুন্দর তাকে দেখতে, মনে হয় যেন ইতিপূর্বে তিনি কখনো এত সুন্দর ছিলেনই না। রাধারানীর গাত্রবর্ণ সহস্রবার তপ্তকৃত উজ্জ্বল স্বর্ণের ন্যায়। তার অঙ্গকান্তি অত্যন্ত প্রভময়, উজ্জ্বল। যখন তিনি তার প্রিয় প্রেমাস্পদ দ্বৈত শ্রীকৃষ্ণর সান্নিধ্যে আসেন, তখন তিনি অধিকতর উজ্জ্বল ক্রান্তি প্রভাবিত হয়, রূপান্তরিত হয়ে ওঠেন। মানে যখন শ্রীকৃষ্ণের সাথে উনি দেখা করতে আসেন বা যখন তার নীলা হয়, তখন আরও সুন্দর দেখায়। কারণ তার যে গোপীরা ছিল, এত সুন্দর করে ওকে তো রাধারানীকে তৈরি করতো, সে কথাও তোমাদেরকে পরে শোনাবো আস্তে আস্তে, যে ললিতা, বিশাখা, এরা এত সুন্দর করে রাধারানীকে সাজিয়ে তুলতো। তো তার শ্রী অঙ্গ হতে বিচ্যুরিতে সর্বাঙ্গ দুদিত ফলে, এমনকি নিকটস্থ বৃক্ষাদি লতা বনের পিক্ষদ পাতা, মানে যখন গাছের ছোট ছোট পাতা নতুন বেরোয়, তার একটা আলাদা রং হয়, দেখবে ওর রংটা এত সুন্দর দেখতে হয়, খুবই ভালো লাগে। বিহগুল সবই একই স্বর্ণালী আভা রঞ্জিত হয়ে ওঠে। শ্রীমতী রাধারানী অঙ্গকান্তি এতই সভার স্বর্ণাভ যে কখনো যখন তিনি কৃষ্ণের পাশে দাঁড়ান, তখন কৃষ্ণের শ্যাম গাত্রবর্ণ স্বর্ণাভ হয়ে যায়। তো কৃষ্ণকে কিন্তু খারাপ দেখতে নয়, কিন্তু রাধারানী যখন কৃষ্ণের পাশে আছে, তখন কৃষ্ণকে রংটা চাপা হয়ে যায়। এত সুন্দর রাধারানীকে দেখতে, সেটাই এখানে বোঝাচ্ছে। তো এটা হচ্ছে রাধারানীর গাত্রবর্ণ। এখানে কথাটা একদম ছোট্ট, এখানেই শেষ হয়ে যাচ্ছে। এবারে রাধারানীর শ্রীচরণে, এটা কিন্তু আরেকটা পাঠ, তো তোমরা ভেবো না যে একটা বড় পার্টি, এটা কিন্তু নবম অধ্যায়ে শ্রী রাধার চরণ কমলে শুভ যে চিহ্নগুলো, যে চিহ্ন এমন নয় যে একটা দুটো চিহ্ন আছে, রাধারানীর চরণ কমলে যে চিহ্নগুলো আছে, সেই চিহ্নগুলো এখানে আমাদের তুলে ধরা হয়েছে। তো এই রাধারানীর বাম চরণের বৃদ্ধ অংশের নিচে, ঠিক নিচে জমদানার চিহ্ন আছে। এই চিহ্নের নিচে রয়েছে একটি চক্র, পরপর ধাপে ধাপে, মানে এমন গায়ের কাছে একটা একটা করে পরপর এসে চিহ্নগুলো রয়েছে। আচ্ছা, এখানে কি বলছে, রাধারানীর বাম চরণের বৃদ্ধ আঙুলের ঠিক নিচে জবদানার চিহ্ন আছে। এই চিহ্নের নিচে রয়েছে একটি চক্র। তাহলে জবদানার নিচে আছে একটি চক্র, চক্রের নিচে রয়েছে ছত্র, মানে ছাতা, ছত্রের নিচে বাজুবন্ধ, মানে ব্রেসলেট। তার চরণতলের মধ্যভাগ হতে একটি উলম্ব বক্ররেখা চরণের দ্বিতীয় ও মধ্যাহ্ন আঙ্গুলের মাঝখানে গিয়ে শেষ হয়ে গেছে। মধ্যাহ্ন আঙ্গুলের নিচে রয়েছে কমল, কমল চিহ্নের নিচে রয়েছে একটি পতাকা বা ধ্বজ, পতাকার নিচে একটি রয়েছে পুষ্প ও পল্লব একত্রে। কনিষ্ঠ আঙ্গুলের নিচে রয়েছে অঙ্কুশ, গোড়ালির উপরে রয়েছে অর্ধচন্দ্র, তার উপরে রয়েছে বল্লী, বল্লী মানে লতা আর কি, যে গাছের লতা আর কি। এইভাবে তার বাম চরণের 11টি শুভ চিহ্ন নিত্যকাল বিদ্যমান, নিত্যকাল মানে সব সময়। এত যে চিহ্ন রয়েছে, এই চিহ্নগুলো কিন্তু এক একটা ধামের চিহ্ন। তো এই ডান চরণে বৃদ্ধাঙ্গুলের নিচে রয়েছে শঙ্খ, এবার ডান দিকে চলে গেছে, বাঁ পায়ের হয়ে গেছে, এবার ডান পায়ের। তার দক্ষিণ চরণের কনিষ্ঠ আঙ্গুলের নিচে রয়েছে একটি যজ্ঞ বেদি, যেখানে যজ্ঞ তৈরি হয়, যে বেদি, আমরা যেখানে হোম যজ্ঞ করা হয়, যে বেদিটা তৈরি করি, সেই বেদিটা। তার নিচে একটি কর্ণকুমণ্ডল, কর্ণকুমণ্ডলের নিচে রয়েছে গদা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আঙুলের নিচে ঠিক রয়েছে একটি পর্বত চিহ্ন। তার নিচে একটি রথ, রথের পাশে রয়েছে বর্ষা, বর্ষা মানে কিন্তু বর্ষাকাল নয়, বর্ষা। গোড়ালির উপরে একটি রয়েছে মাছ। এইভাবে শ্রীমতী রাধারানীর চরণকমলে সর্বমোট 19টি বিশেষ শুভচিহ্ন
দিব্যমান। তো দেখো এখানেও অলরেডি একটা পিকচার ছবি দেওয়া রয়েছে, তো ছবিটা তোমাদেরকে আমি দেখাই, এত সুন্দর, তো দেখলে তোমরা চিনতে পারবে। দেখো কত সুন্দর, দেখছো? দেখো, জয় রাধা রানী কি জয়, জয় রাধা মাধব কি জয়, দেখেছো কত সুন্দর দেখাচ্ছে। তো এখানেই রেখে দেবো, কারণ বেশি বড় করব না। এরপরে আমার আবার একটা ডিসেবল কোর্স করছি আমি। তো তোমরা যারা কোর্স করতে চাও, তো আমার ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে, তো সেই নাম্বারে তুমি SMS হোয়াটসঅ্যাপ করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, যেটা খুশি। তো তাহলে আমি সেই হিসেবে আমি গুরু মহারাজের সঙ্গে কথা বলে নেব। তো এই কারণে আমি এটা হচ্ছে ইস্কনের থেকে দীক্ষা নেবার প্রচেষ্টা, গোবিন্দ যেটা চাইবে। তো চলো আজকের এখানে রাখি। জয় রাধা মাধব কি জয়, জয় গৌনিতাই কি জয়, জয় পঞ্চতত্ত্ব কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়, সকল বৈষ্ণব চরণ আমার শতকোটি প্রণাম। তো রাধে রাধে, আজকে রেখে দিলাম।